চোপার শর্টস আমরা সবাই দেখেছি। সে এখন জ্ঞান পাপী হয়ে গেছে। হ্যাঁ, না 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 পীড়িত কইরো না সোনা বন্ধু, পীড়িত কইরো না। পীড়িত করার পর প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, এইসব বলার পর এখন ওর মনে হচ্ছে যে প্রেম করে ভুল করেছে। হ্যাঁ, এটা ওর মনে হচ্ছে, বা ভেতরের কথা বাইরে আনছে রিলসের মাধ্যমে, যে এই রিলসগুলি পাবলিক খাবে, সেটা মনে হচ্ছে ওর। সত্যি কি চোপা তুমি ভুল করেছো বুঝতে পারছো, নাকি মানে ফর শো পাবলিকের চোখে পড়তে দিচ্ছ? এটা একটা বড় প্রশ্ন। হতে পারে তুমি পাবলিককে ঠগাচ্ছ। তো একটা কথা জেনে রেখো, প্রথম দিন থেকেই কিন্তু আমি তোমাকে রাস্তা দেখাচ্ছিলাম। বাকিদের মতো ওই বাটারিং মার্কা ভিডিও আমি করতে পারি না, অয়েলিং মার্কা ভিডিও আমি করতে পারি না। দেখো, আজকে তোমার পাশ থেকে তোমার হয়ে যারা এতদিন ভিডিও করছিল সরে যাচ্ছে, কারণ চাচা আপন প্রাণ বাঁচা, যে এখন যদি না সরে যাই, ওর কাছ থেকে দূরে না যাই, তাহলে পাবলিক ভাববে আমরাও জড়িত আছি এই পাপ কাজের সাথে। ওরা তো জড়িত আছে, কারণ ওরা তোমার তো বাহবা দিয়েছে। ওই যে অযোধ্যা গেছিলে, এক বাসে হতেই পারে, বাসটা কারোর বাপের কেনা না, একটা বাসে দুজন লোক থাকতেই পারে। হোয়াট এ লজিক! যার সাথে প্রেমলীলার নাম রটেছে তার সাথে পাশাপাশি সিটে পড়ে যাচ্ছে, এটা নাকি এক দাও, বাট লং ট্যুরে এক বাসে দুজন যেতেই পারে। তখনও হেসেছিলাম, এখনো হাসছি। এখনো দেখো, তোমার অপোনেন্ট হয়ে অপোনেন্টদের সাথে গিয়ে লাইভে গিয়ে দেখা করতে, হাত মিলাতে অসুবিধা হচ্ছে না। আবার এরাই কি জানি তোমার সাবস্ক্রাইবাররা আর্ন করে দেয় সেই ভয়ে তোমার বিপক্ষে বেশি কথা বলতে পারছে না। যেমন কিছু কিছু ফলস কথা, যে অ্যাক্সেস তোমার হাতে নেই, তাই ওই 3টা স্ট্রাইক যাকে দিয়েছিলে তুমি নাকি তুলতে পারোনি। এত বড় মিথ্যা একটা গসিপ ছড়িয়ে দিল। অ্যাক্সেস তোমার হাতে নেই, তোমার হাতে আছে তো অ্যাক্সেস, ওর হাত ডাবল অ্যাক্সেস হচ্ছে, দুজনের হাতেই আছে। তুমি চাইলেই তোমার একটা মেইল তুলে দিতে পারতো। চ্যানেলটা দেখলাম আজকে নেই, খুব খারাপ লেগেছে। তুমি চাইলেই, থাকুক তার হাত পাওয়ার পাওয়ার, তোমার কাছেও পাওয়ার আছে, তুমি চাইলেই তুলে দিতে পারতে। তুমি তোলোনি মানে তুমি তো জানোই না কি করে ইংলিশে মেইল টেল লিখতে লাগবে। আবার তুমি গিয়ে কাকে ধরবে, কাকে বলবে। আমি চুলকাচ্ছি না, ওর ভিডিওটা করতে গেলে আমার খুব মনে পড়ে যে করতো আগে। হ্যাঁ, তাই তুমি আর ঝামেলাতে যাও নাই। তো সেখানে এইভাবে তোমাকে তোমার দোষগুলিকে ঢেকে রেখেছিল, সো দ্যাট ওদের তোমার সাবস্ক্রাইবাররা ওইখানে গিয়ে বা দিদি বা বলতে পারে। কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে, কারণ একটাই, চারিদিক দিয়ে তুমি এখন আবার ঘিরে যাচ্ছ। তোমার ভুলগুলি সামনে চলে আসতে পারে। ওরা জানতো তুমি এখন বলে, ওরা তো জানতোই আমি, হ্যাঁ, কে না জানতো, সবাই জানতো, পুরো ওয়াইটি সবাই জানতো তুমি ওইখানে ছিলে, ওর বাড়িতে ছিলে। তোমার বিয়ের কথাটা তখনই আউট হয়েছিল। হ্যাঁ, কেউ একটু বাড়িয়ে বলেছিল, রেজিস্ট্রি সার্টিফিকেট কেউ দেখাচ্ছিল, তারপর কেউ তোমার ওইটা দেখিয়েছিল, একটু বাড়িয়ে বলেছিল, কিন্তু রটেছিল। হ্যাঁ, পুকুর দেখিয়েছিল, কিন্তু তোমার শ্বশুর বাড়ির কাছে পিঠে, মানে ফোকলার বাড়ির কোথাও আমি পুকুর দেখলাম না। পুকুর দেখিয়েছিল, লম্বা নারকেল গাছ দেখিয়েছিল শ্বশুরের ঘরের সামনে, এইগুলি কিন্তু দেখলাম না। মানে তখন যে বাড়িটা দেখানো হয়েছিল, তখন যেই পুকুরের সামনে যে রাস্তা গেছে, তার মাঝে তোমার দোতলা বাড়ি, ওই বাড়িটা কিন্তু দেখলাম না। তোমার শ্বশুর বাড়িগুলো দেখলাম, ওই যেটা দেখানো হচ্ছে সেটাতে মিল নেই। আচ্ছা, এটা গেল আলাদা কথা। এখন কথা হচ্ছে, তুমি সত্যিই ভুল বুঝে থাকো, এই কান্দন্যা, এই স্যাড রিলস, মানে ভুলের রিলসগুলি না দিয়ে, হ্যাঁ, জীবনটাকে শুধরাও, ফ্ল্যাটটা ছাড়ো, নিজের বাড়িতে যাও। আর কোনো পুরুষের সাথে আর দোস্তানা করার দরকার নেই। কার সাথে করেছি দেখো, কিছু একটা তো হয়েছে ফোকলার সাথে, যার জন্য সে বাধ্য হয়েছে ব্লগার হতে। নাহলে তোমার গায়ে, মানে ঘাড়ে মাথা রেখে না পা রেখে ও খেতে পারতো, সরতে বাধ্য হয়েছে, কারণ তুমি ওকে লাত মেরে ফেলে দিয়েছ। ওকে ফেলে দিয়েছো, ওকে জীবনের জন্য ফেলেছো, নাকি কদিন পরে আবার ও হ্যালো হুকু হাই হুকু বলবে, তুমি চলে যাবে? আবার যেতে পারো। জেনে রেখো, এই ছেলেটা তোমাকে আগামী 5 বছর পরে তোমাকে ও লাফ মারবে, আর তখন তোমাকে যে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট হতে হবে, যেহেতু সে এখন ইউটিউব লাইনটাও বুঝে গেছে, তাহলে তখন তোমাকে বাঁচাতে পারবে না। তখন তোমার পাশে হয়তো কেউ আর থাকবে না, কারণ তখন তোমার পাশটা সম্পূর্ণ শূন্য হয়ে যাবে। যেমন এখন তোমার পাশ থেকে মোটামুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটররা শূন্য চলে আসছে। কিছুটা চক্ষু লজ্জা আছে বলে ওরা মানে এখনো পাশে আছে, কারণ বেশি সরে গেলে তখন তোমার সাবস্ক্রাইবাররা ওদেরকে আর দেখবে না। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম, শাসন তোমাকে কখনো করেনি, তোমার ভুলটাকে কখনো বলেনি। ভুলটাকে যারা ভুল বলে না, তারা কখনোই কারোর ওয়েল উইশার হতে পারে না।
তাই এরা তোমার 5 ক্রিয়েটার ছিল, ওরা ওয়েল উইশার ছিল না। তোমার ভুলটাকে সবসময় ঢেকে গেছে। আর যেহেতু আমি তির্যকভাবে স্পষ্টভাবে তোমার ভুলটাকে ভুল বলতাম, তাহলে আমি দোগলা হয়ে গেছিলাম। আমি কখনোই দোগলা হয়নি। তোমাকে ডিসেম্বর জানুয়ারি মাসে বলেছিলাম ঘর থেকে একটা পাও বেরোবে না, বারবার বলেছিলাম। তাহলে তোমার পক্ষে আইনের দিক থেকে অনেকটা বেঁচে থাকতে পারতে। আর ওই যে বাচ্চাটা তুমি কোনোদিনও চাওনি। ওরা জেনে শুনেও বলতো একটা বাচ্চার মার পাশে দাঁড়িয়েছি। তুমি তো এমন মা, তুমি বাচ্চাটাকে চাওনি কোনো দিনের জন্য, গ্যারান্টেড কোনো দিনের বাচ্চা তুমি চাওনি। বাচ্চাটা তুমি রাখবে কোথায়, কিভাবে রাখবে, কার সঙ্গে রাখবে, অসম্ভব। তাই এই রিলসগুলি দেখার পর পাবলিক ভাববে আহারে মেয়েটা ভুল করেছে, শুধরাচ্ছে। এখন সত্যি কি শুধরাচ্ছ, নাকি ঠিক গত বছরের এপ্রিল মাসে ডাকছি কি তোমায় শুনতে কি পাও, আর সেই রূপোর আংটি আর ছোট্ট ওই গেঞ্জি ড্রেসটা কিনে যেভাবে পাবলিককে আই ওয়াশ ভিডিও করেছিলে, সেই মনে আছে? কি বলে তোমার হাতের জন্য কি বানা বিপদাসিনী বানা পড়িয়েছিলে, ছেলের জন্য বানা এনেছি। নীল ষষ্ঠীর পুজোটা কি তুমি সত্যিকারের ছেলের জন্য করছো, নাকি তোমার ফোকলার বাড়িতে এই পুজোটা আছে, নিয়মটা আছে? তুমি গত বছর বলেছিলে তুমি কোনোদিনও নীল ষষ্ঠীর পুজো করনি, শ্রাবণ মাসের ওইগুলি করনি। হ্যাঁ, তোমার এগুলি মানে তুমি এই সমস্ত অভ্যস্ত না। তুমি কখনো সব ব্রতগুলি করনি। তো বলছি নীল ষষ্ঠী পুজোটা তোমার আবার ফোকলার বাড়িতেও আছে। তো পুজোটা তুমি কার জন্য রেখেছো? সত্যি কি ছেলের জন্য রেখেছো, নাকি ওই বাড়িতে নিয়ম আছে বলে রেখেছো? আমার কিন্তু একটা কেমন জানি ডাউট সৃষ্টি হয়েছে কালকে যখন আমি দেখলাম ফোকলার ব্লগটা, ওই বাড়িতে খাওয়ানো টানো আছে, তখন আমার ডাউট হয়েছে রাত্রেবেলা বসে বসে। চোপা তেলে এই নীল ষষ্ঠীর উপোসটা কার জন্য করেছে? ছেলের জন্য করেছে, নাকি বর্তমান শ্বশুরবাড়ির নিয়মে যেহেতু আছে তার জন্য করেছে? কোশ্চেন, আ বিগ কোশ্চেন অ্যারাইজ। হ্যাঁ, কারণ তোমার প্রতিটি জায়গাতে মিথ্যাগুলি লুকিয়ে আছে। হ্যাঁ, কিন্তু এখন তুমি শুধরে যাও, সম্পূর্ণ শুধরে যাও, কোনো দিকে তাকাবে না। জেনে রেখো তোমার কাছে টাকা নেই মানে তোমার পাশে কোনো লোক নেই। তোমার টাকা আছে, তোমার পাশে তোমার মা বাবা দাদা বৌদি সব আছে, এবং প্রেমিকও আছে। একটা না হলে 10টা মানে জুটে যাবে। কিন্তু সেসব প্রেমিকদের ঘরের বউ তোমাকে কোনোদিনও করে নেবে না। আর যারা নেবে লাথি উষ্টাই মারবে। এটাই বাস্তব সত্য। এটাই বাস্তব সত্য। স্বামীরা ব্র্যান্ডেড মাল হয় আর প্রেমিকরা ফুটপাতিয়া মাল হয়। প্রমাণটা পেলে তো? প্রদীপ কিপটা ছিল, প্রদীপ তোমাকে সেইভাবে রাখতো না, আমি সব মেনে নিলাম। তা সত্ত্বেও সম্মান ছিল তোমার একটা, তুমি মানুষটার বউ ছিলে, স্ত্রী ছিলে, সম্মান নিয়ে বাঁচতে পারতে। আজকের দিনে দাঁড়িয়ে ঠিক ওই যে বলে সিঁতির সিঁদুর আর স্বামী নিয়ে ঘর হচ্ছে ব্র্যান্ডেড, আর এই ফুটপাতিয়া মাল হচ্ছে এই যে তুমি প্রেমিকের সাথে ঘোরা খেলা, খেকলানি যায়, খিকলানি যায়, হাসাকে যায়, কেক খাওয়া যায়, বিরিয়ানি খাওয়া যায়, কিন্তু ব্র্যান্ডেডের সাথে তুলনা হয় না। যেই সম্মান নিয়ে স্বামীর ঘর সন্তান কোলে নিয়ে যেভাবে করতে পারবে, সম্মানটা সেটা পাবে না। তোমার কাছে সম্মান কোনো মাইনে রাখে না। তুমি 10 টাকার ঘুগনি খেতে তুমি অভ্যস্ত। 10 টাকার ঘুগনির থেকে অনেক কিছু ভালো পাওয়া যায় ভালো জায়গাতে, জায়গাটা চিনতে লাগে। হ্যাঁ, জায়গাটা তাহলে আর এত বড় বড় মল বেরোতো না। হলে ওই হাটের থেকে কিনতে গেলে মলের আর হাটের মধ্যে ডিফারেন্স থাকে। যতই কাপড়ের ভালো হোক না কেন, কাপড়ের কোয়ালিটির মধ্যে বেশ কম থাকে। কোয়ালিটি পার্সন। হ্যাঁ, ওই তুমি ওই ফোকলার ওই ঠোঁট দেখে হয়তো মুগ্ধ হয়েছ। ওই ঠোঁট দেখার পর তোমার যে কি কইরা প্রেমটা আসলো, আমার তো মনে হয় যে কোনো সুস্থ মহিলার এরকম প্রেম ঠোঁট দেখলে পরে জানালা দিয়ে প্রেমটা বেরিয়ে গেল, তোমার যায় নাই। একটা কথাই বলবো, তোমার রিলসগুলি দেখার পর আমার একটা কথাই মনে হয়েছে, সত্যি তুমি বুঝে থাকো যে তুমি কি করলা। হ্যাঁ, তুমি নিজের পায়ে নিজে কুড়াল দিলে, সত্যি যদি বুঝে থাকো তাহলে বলবো চোখটা বন্ধ করে সোজা গাট্টি পুস্কা নিয়ে ফ্ল্যাট ম্যাট গুল্লি মারো, বাপের বাড়িতে এসে উঠে যাও। যা হোক টাকা দিয়ে বাপ মা দাদা বৌদির মন কেন, তাও ভালো, বাট এইখানে থাকলে তুমি অনেকটা ভদ্র জীবনযাপন করতে পারবে, একটা ডিসিপ্লিন লাইফ পাবে। তাই দরকার নেই ফ্ল্যাট ভাড়া, আরো কিছু টাকা জমিয়ে 1-2 মাসের মধ্যে বাবার বাড়িতে একটা ঘর করে ফেলো। বারবার করে বলছি, টাকা যাক, বাবা তোমাকে ঘরটা দেবে না, বাড়িটা দেবে না, না দেখ, 5-6 বছর থাকতে পারলে একটা ভদ্র মাথা তুলে দাঁড়াতে পারবে। ভেবে দেখো যখন ছেলেটা বড় হবে, তোমার সামনে যখন দাঁড়াবে, কি জবাব দেবে ছেলেটার কাছে? যে আমি এমন একটা লোকের জন্য বেরিয়ে এসেছিলাম, যার জন্য আমি তোমাকে ছেড়েছিলাম বাবা সোনা, তার সাথে আমি থাকতে পারিনি। বাবা সোনা তোমাকে ধোকা দিয়েছিলাম,
এবং যা তোমাকে ধোকা দিয়ে যার কাছে এসেছিলাম তার থেকে বড় ধোকেবাজ লোক আমার জীবনে কেউ ছিল না। তারপর বাবা আমি এক হাত থেকে আর এক হাত বদল হতে গেছি। পারবে? অন্য কারোর সামনে না, নিজের ছেলের সামনে দাঁড়াতে পারবে? কারণ ছেলে, ওরা আজকের দিনের ছেলে হবে। ফোকলারটা তো জানবেই, আমাদের ভিডিওগুলো থাকবেই। ফোকলার পরে যে এসেছে বা যে আসতে চলেছে, যেটা নিয়ে এত কথা হচ্ছে, সেটাও বেরিয়ে যাবে। ও যখন ওই এরিয়াতে যাবে, যদি ছেলেটা তো ব্রিলিয়েন্ট বটেই, বড় হলে পরে একটা ইনকুজিটিভ নেচার হবে। মা কই কই ছিল, কোন জায়গায় ছিল, কি কি রোটে ছিল, যাই তো একবার জায়গাটা দেখে আসি। বাবা বলে দেবে অমুক অমুক জায়গায় গেলে তুই তোর মার খবরটা পেয়ে যাবি, কি করছে, কার সাথে কি না করেছে। ওই এরিয়াতে গেলে পরে ফটো মটো দেখালে পরে হয়তো সে আজ 20 বছর পরে গেল, সে ঠিক জানতে পারবে তার মা কার কার সাথে কি কিভাবে ইনভলভ ছিল। সেই ছেলের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা রাখিস। ঠিক তুই যেমন ভুল মানুষের হাতে পেরা জীবনটা তোর করলি শেষ, রিলস দিচ্ছিস, ঠিক তেমনি তখন ছেলেটাও গাইবে, মা মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। পারবি উত্তর দিতে? তুই তো সেই মায়া ছায়া কোল সব ত্যাগ করেছিস। কিসের আশায়, কিসের মোহে? একটা ফোকটে ফোকলা, দাঁতলা ফোকলা, মোটা মোটা ভীমরুলের ঠোঁটের দিকে তাকিয়ে তুই একটা ছোট্ট শিশু। শিশুটার মনের হায়, শিশুটার ভেতরের জ্বালা, শিশু ঈশ্বরের রূপ হয়। এরা কখনোই মুখ ফুটে কিছু বলতে পারবে না। তার হায়ের জন্যই আজকে তুই কোনোদিনও এই ফোকলার সঙ্গে সুখে থাকতে পারবি না, কোনোদিনও না। যদি এখন ফলস ছেড়ে দিয়ে থাকিস, তারপরে যে ভবিষ্যতে তোদের মিলও হয়, 5 বছর পর তোর টাকা পয়সা নিয়ে তোকে আবার কষিয়ে লাথি মারবে। হ্যাঁ, তাই যদি মনে করছিস তুই বেরিয়ে এসেছিস এখান থেকে, আমি বলবো একবারে বেরিয়ে আয়। কিচ্ছু তোকে করতে পারবে না, কোনো রকম ব্ল্যাকমেলিং করতে। সোশ্যাল মিডিয়াতে কি ব্ল্যাকমেলিং করবে? সবাই তো জেনেই গেছে, সবাই জেনেই গেছে তোর সাথে কি করেছিস। ওর সাথে থেকেছিস, ঘুরেছিস, খেয়েছিস, বেরিয়েছিস, বিয়ে করেছিস, বিছানা শেয়ার করেছিস, সবাই জেনেই গেছে। এর বাইরে আর কি ব্ল্যাকমেলিং করবে? মানুষ মানুষকে ব্ল্যাকমেলিং একটা ভিডিও দুটো ভিডিওতে করতে পারে, তারপরে লোক জেনে, একটা জিনিস যখন জেনে যায় না মানুষ, সেটার প্রতি ইন্টারেস্ট থাকে না। একটা জিনিস নতুন খাওয়ার যখন আমরা খাই, তাহলে তখন ভাও কি টেস্টি। যখন জিনিসটা কি করে বানানো যায়, যখন বানিয়ে ফেলি না, আমি আমার কথাই বলছি, বানিয়ে ফেলি, এরপর তো ওইটা হোটেলে আমি তো বানাতে পারি, এর থেকে খারাপ থরি বানাই। যে কোনো খাবার যে কখনো খাইনি, যারা কখনো ধোসা বানাতে পারে না, ধোসা বানানো শিখে যায়, পাওভাজি বানানো শিখে যায়, যে কোনো খাবার, পিৎজা বানানো, ওদের কাছে ব্যাপার লাগে না, ওইগুলি হাতে পায়ে লাগে না। হ্যাঁ, এটাই জীবন। ঠিক তোর বাজে জিনিস, তুই অনেক বাজে কাজ করছিস, অনেক ভুল কাজ করছিস, ও ব্ল্যাকমেলিং করবে তো কি আছে? তোর ভিউয়ার্স তো বুঝে গেছে মোটামুটি যে তোর জীবনে ফোকলা ছিল। 2024-তে যারা আমাকে লিখে গেছিল, আমাকে 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 বলছে যে মেয়েটা শুনতে পান না, ওর জীবনে নেই, আপনি শোনেন না, বাংলা ভাষা বোঝেন না, অনেক কিছু বলেছিল, অনেক কিছু আমি জানতাম দেখেই সরে গেছিলাম। আর রাগ করেছিলাম যখন তুই বাচ্চাটাকে নিয়ে খেলছিলি। এখনো ভালোর জন্য বলছি, দেখ তোর হয়ে যারা ভিডিও করতো না, এখন তোর পাশে কিন্তু ওরা নেই, নেই। এর নাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এরা যেদিকে বৃষ্টি পড়বে ওদিকে খাতা ধরবে। ওরা সব জানতো, ওরা সব বুঝতো। তোর বিয়ে হয়েছিল, তুই ওর সঙ্গে থাকতে বারে, ওদের সঙ্গে ফোনে কথা বলিস, তোকে ওরা বলেনি নাকি? তুই ওদেরকে বলিস নাকি? ঠিক বলেছে। এখন ওরা ওই পাবলিকের ধাতানি খাবে, ধোয়ানি খাবে, কারণ এরা তোকে কোনোদিনও সোজা রাস্তা দেখায়নি, কোনোদিনও সৎ পথ দেখেনি। বাই চান্স তোকে ইউজ করতে না পারে, শোন, আমরা ব্লগারদেরকে ইউজ করতে ভালোবাসি, তোদেরকে বিক্রি করে আমাদের পেট চালাতে আমরা ভালোবাসি। তারপরেও বলছি, যে পথ দিয়ে চলে এসেছিস সেই পথে আর ফিরে যাস না, আর তাকাস না, আর তৃতীয় কোনো পুরুষকে এত তাড়াতাড়ি জীবনে আনিস না। এখন যদি বলিস না আমি তো নিয়ে চলে এসেছি, তোমরা যেটা শুনেছ, তো এখন কি করবো? কিচ্ছু করতে হবে না, গাট্টি পুচকে বাইন্দা চলে যা বাড়িতে। তৃতীয় পুরুষ তোর জন্য ওখানে, তুই তখন জিমে যাস না, আর জিমে গিয়েও তোর লাভ নাই, কারণ তুই তো ওইসব খাবি, ওই কফি মফি সব কিছু খাচ্ছিস। তাহলে শুধু আর জিমের দোহাই দিয়ে জিমওয়ালার সাথে যাওয়ার লাভ কি? কোনো লাভ নাই তো। জিমের দোহাই দিয়ে জিমওয়ালার কাছে কোনো লাভ নেই। সে জিমওয়ালা, সবজিওয়ালা, যেই ওয়ালাই হোক না কেন, সেই ওয়ালোকে ছেড়ে তুই তোর পথে আয়। এমনভাবে তৈরি কর যেন ছেলে যখন সামনে এসে দাঁড়াবে তখন বলতে পারবি, হ্যাঁ বাবা, একটা ভুল আমি করেছিলাম, আমি স্বীকার করছি, একটা ভুল করেছিলাম। ভুল আমি অনেকগুলি, মানে মোস্ট ভুল যেটা হচ্ছে তোকে ছেড়ে এসেছিলাম, একটা ভুল ওই যে প্রেমে পড়ে তোকে ছেড়ে এসেছিলাম। কিন্তু বাবা এরপরে কিন্তু তোর মা কোনো ভুল করেনি, তোর মা এরপর থেকে সোজা রাস্তায় হেঁটেছে। তুই তোর নিজের মাকে দেখ, সে কি করেছে না করেছে জানি না, কিন্তু এখন কিন্তু সে যথেষ্ট সুখী আছে। তার বন্ধু, তার মেয়ে, তার ছেলে, ছেলের বউ, একটা সম্মান।
তোর মতো রোজগার হয়তো তার মা করতে পারে না, তোর মামির হয়তো তোর মতো রোজগার নেই, কিন্তু ওরা একটা সমাজের মধ্যে মাথা উঁচু করে বাঁচতে পারে, যেটা তুই হয়তো পারিস না। তোর টাকা থাকতে পারে বেশি, উঁচু করে থাকতে পারিস না। সবচেয়ে বড় কথা, ছেলের মুখোমুখি হওয়ার মতো যোগ্যতা তোর আর নেই। তাই তুই ওই স্যাড রিল দিয়ে, ওই জ্ঞানী রিলস দিয়ে পাবলিককে বোঝাতে চেষ্টা করিস না তুই ধোকা খেয়েছিস, তোকে ধোকা দিয়েছে। তুই তোর ছেলেকে ধোকা দিয়েছিস, আর সেই ধোকাটা তুই এখান থেকে পেয়েছিস। আবার যদি মনে করিস তুই ধোকার ডাল লাগাবি, যা তুই ওইদিকে। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। চলো বাই। নীল ষষ্ঠী পুজোটা নিয়ে আমার কিন্তু কনফিউশন আছে। তোর প্রতিটি কাজের মধ্যে আমার একটা কোশ্চেন মার্ক থাকে। এটা করেছে, এটা পিছনে কারণ কি? কারণ তুই যতটা দেখাস ইনোসেন্ট, যেটা কালকে তোর প্রেমিক বলে দিয়েছে, যতটা তুই দেখাস ততটা তুই নোস। আমি এটা আগেই বুঝতে পেরেছি। ওই যে ছেলের রূপার আন্টি কিনেছিস, আগেই বুঝতে পেরেছি। ছেলের মাপ নাই, কিছু নাই, ছেলের কাস্টডির মামলা নাই, কিছু নাই, তুই রূপার আন্টি কিনে বসে আছিস। বাই।